গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বাংলাদেশের 3 কুখ্যাত জলদস্যু গ্রেপ্তার রাজ্য পুলিশের তৎপরতায়। গোপন সূত্রে খবর পেয়ে রহরা থানার পুলিশ বাংলাদেশের 3 কুখ্যাত জলদস্যু এস.এম. মেহেদি হাসান, মজনু গাজী ও মোহাম্মদ কালাম শেখকে গ্রেপ্তার করেছে। নিউটাউন ও রহরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। কুখ্যাত জলদস্যু বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদের কাছ থেকে একটি 1 শাটার ও 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে রহরা থানার পুলিশ। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। ভাই বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আপনাদের? বাংলাদেশে কোথায় বাড়ি? খুলনা। আপনার নাম কি ভাই? আপনার নাম কি? কোথায় পেলেন? এটা হলো। আপনার নাম কি? অস্ত্রটা কোথায় পেলেন ভাই? আপনার নাম কি? কোথায় দিয়ে আসেন? বই দোকানে কাগজপত্র আছে? হয়েছে 3 জন হয়েছে। হ্যাঁ, তুই যা। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানাতে বিজেপির তিরঙ্গা যাত্রা শ্রীরামপুরে। যেতে পারি যাদের জন্য, সেই সেনাদের জন্য। ভারতীয় সেনার অসীম সাহসিকতা, অসীম ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাতে দেশত্ববোধক সমাবেশ বাঁশবেড়িয়ায়। দেশের পাশে তৃণমূল সেনাপতি কুন্নিশ পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতীয় সেনার অসীম সাহসকে শ্রদ্ধা জানাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেশবোধক সমাবেশ। মহানাদ সিনেমাতলা থেকে মোহনা চৌমাথা পর্যন্ত এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান অসীমা পাত্র, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, INTTUCর সভাপতি মনোজ চক্রবর্তী, পোলবা দাঁতপুর ব্লক সভাপতি সুভাষ চন্দ্র ঘরা, মহানাদ পঞ্চায়েতের প্রধান শুভেন্দু দাস, সভাপতি দেবব্রত দাস সহ অন্যান্যরা। আজকে আমাদের যে বীর ভারতীয় যারা সেনানী, যাদের জন্য আজকে মানে আমাদের ভারতবর্ষের মানুষ রক্ষা হয়েছে, বিশেষ করে কাশ্মীর, যদিও 26 জনকে আমাদের হত্যা করতে ভারতবাসীকে, প্রতিবাদে আমাদের মিছিল হচ্ছে, সারা জেলা জুড়ে মিছিল হচ্ছে। আমার অ্যাসেম্বলিতে মহানাদে আমি এসেছি, মহানাদে মিছিল চলছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। বিরতির পর ফিরে এলাম খবরে। দলীয় নির্দেশে হুগলি চুঁচুড়ার পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে হয়ে গেল তিরঙ্গা যাত্রা। পেহেলগাঁওয়ে নিহত 26 জন নিরীহ পর্যটক হত্যাকারী জঙ্গিদের শাস্তির দাবিতে চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল অনুষ্ঠিত হলো। পেহেলগাঁওয়ে নিহত 26 জন নিরীহ পর্যটক হত্যাকারী জঙ্গিদের শাস্তির দাবিতে ও দেশের বীর সৈনিকদের সম্মান জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সির নির্দেশ অনুযায়ী হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডে এবং 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরস্বতী পালের নেতৃত্বে প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পালের উপস্থিতিতে ব্যান্ডেল বাঁশতলা মোড় থেকে এবং 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী সাহার নেতৃত্বে 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মিছিল অনুষ্ঠিত হয়। দুটি মিছিলেই শতাধিক তৃণমূল কর্মী অংশ নেন। পরে এই মিছিল প্রসঙ্গে 4 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সরস্বতী পাল কি জানাচ্ছেন শুনবো। আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সুব্রত বক্সী মহাশয় তিনি নির্দেশ দিয়েছিলেন। গতকাল তার নির্দেশ মেনে আমাদের বিধায়কের উদ্যোগে কাল খাদিনার মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত একটা পদযাত্রা করা হয়েছে এবং আমাদের বিধায়কের নির্দেশে আজকে চুঁচুড়া বিধানসভায় প্রতিটি ওয়ার্ড, অঞ্চল, ব্লক থেকে শুরু করে প্রতিটি জায়গাতেই এই ওয়ার্ডে আমরা মিছিল করছি। আপনারা জানেন যে কাশ্মীরে যে আমাদের পর্যটক। অন্যদিকে হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারীর নেতৃত্বে বীর সেনাদের সম্মান জানাতে এক পদযাত্রা বের হয়। গোটা এলাকার মানুষ পায়ে পা মেলান। আজকের কর্মসূচি প্রসঙ্গে জয়দেব বাবু কি জানাচ্ছেন শুনবো। আজ 18 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে সারা পশ্চিমবাংলা জুড়ে যে আমাদের যে আজকে পদযাত্রা হচ্ছে তার মধ্যে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে আমরা এই পদযাত্রা আজকে করলাম। এই পদযাত্রায় মূল উদ্দেশ্য ছিল যেটা। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। শুধুমাত্র কবি প্রণাম নয়, শহরে বিশেষ নাগরিকদের সম্বর্ধনা জানালো চুঁচুড়া সৌর সাংস্কৃতিক সংস্থা। একটানা 24 বছর কবি প্রণাম অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে চুঁচুড়া সৌর সাংস্কৃতিক সংস্থা। শুধু নাচ, গান, আবৃত্তিতে কবি প্রণাম নয়, তার সঙ্গে প্রতি বছরের মতো এবছরও দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান, গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা অনুরাগী দেবাশিস মুখার্জি, পুলিশ কর্মচারী সুকুমার উপাধ্যায় এবং দৃষ্টিহীন মানুষদের নিয়ে কাজ করে চলেছেন রবি পাল। তাদের সকলকে সম্বর্ধনা জানানো হয় এবছর। অনুষ্ঠানে গাথামালার কবিতা, সঙ্গীতে কোলাজ সকলকে আনন্দ দেয়। সঙ্গীত পরিবেশন করে দেবাংশু মাইতি। সৃষ্টির শিল্পীদের নৃত্যানুষ্ঠানের সকলের আনন্দ উপভোগ করে। অনুষ্ঠানের মাঝপথে বৃষ্টির কারণে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। আমি খুব স্যালুট করছি এই যে কি দরকার ছিল পরিচয় করা। আর ওরা এই যে আজকের দিনে রবীন্দ্রনাথের কথা একটুখানি বলে আমি বেশি টানবো না। ভালো মন্দ যাহাই আছে সত্যি রয়েছে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না, যে কেউ বা বিক্রিয়ে আছে, কেউ বা শিখিয়ে পয়সা দেয় না, কতটা স্বভাব তাদের। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া রবীন্দ্র ভবনে যৌথিক আয়োজিত নাট্য উৎসব মঞ্চস্থ হলো। যৌথিক আয়োজিত 4 দিনের নাট্য উৎসব চুঁচুড়া রবীন্দ্র ভবনে শুরু হলো। বৃক্ষের জলচিহ্নের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো। প্রথম দিনে নাট্য উৎসবের প্রথম পর্বে অতিথিদের সম্বর্ধনা প্রদানের পর নাট্যকার ও অভিনেতা রাকেশ ঘোষের দুটি নাট্য সম্পর্কিত গ্রন্থ প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন নাট্য জগতের উজ্জ্বল চট্টোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়, পৌরপিতা অমিত রায়, উৎপল দত্ত সহ বিশিষ্ট জনেরা। 4 দিনে 6টি নাটক পরিবেশনের সাথে নাটক বিষয়ক গল্প, গান প্রভৃতি থাকবে। নাটকের মধ্য থেকে মাথা উঁচু করে বেঁচে থাকার রসদ জোগাতে চেষ্টা করে নাট্যপ্রেমীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুনেত্রা সাধু। যখন ও আরো অনেক বড় হবে, আমরা ধরে নিচ্ছি ও হয়তো শেক্সপিয়ার হবে, ধরতে তো আপত্তি নেই। মনে মনে তো আমরা অনেকটা আশীর্বাদ করে দিই, শতায়ু হব, কিন্তু তো সে হয়তো 34ই মরে গেল। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।